এখন আমার একটা অফিস আছে 24 চৌরঙ্গি রোডে, মানে নিউ মার্কেটে। তো আমি সেই সময় মমতা গেছেন, আমি বাড়ি না গিয়ে ওই 24 অফিসে অনেকদিন থাকতাম। তো আমার কাছে মোবাইলে খবরটা এলো, তো সঙ্গে সঙ্গে আমি মোটর বাইক বার করে আমি গিয়ে কোথায় খুঁজি, বাড়িতেও নেই, কোথাও নেই। তারপর কি মনে হলো, আমি গান্ধী মূর্তির তলায় গিয়ে মোটর বাইকটা নিয়ে মোটর বাইকের উপর বসে অপেক্ষা করছি। আগে আমি সিগারেট খেতাম, তখন সিগারেট আমি ছেড়ে দিয়েছি। বসে আছি, গুটগুট করছে অন্ধকার। হঠাৎ আমি দেখলাম রেসকোর্সের দিক থেকে, পিজির দিক থেকে কম করে 50টা সার্চ লাইট, 50টা গাড়ির একটা বিরাট কনভয়। আমার সত্যি বলতে কোনো লজ্জা নেই, আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে এনকাউন্টার করে দেবে পুলিশ। তো নিঃসন্দেহে 50টা গাড়ি আর কাউর হবে না। আমি পাশে ভবানীপুর টেন্টের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিলাম, মানে গাছের আড়ালে। এইবার আমি হঠাৎ দেখি পুলিশের গাড়িগুলো এলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাস্ট থ্রো করলো গান্ধী মূর্তির তলায়, ছুঁড়ে ফেলে দিল। এরকম ভাবে ছিটকে পড়ে আহত। আমায় খালি বললেন আমি একটু জল খাবো, তুমি জানো না ওরা কি করেছে। তখন তৎকালীন ভবানীপুর থানার ওসি ছিলেন, প্রাক্তন ওসি সোম চৌধুরী, পরে লালবাজারে যান। হি ওয়াজ লিডিং দ্য টিম। আমি ওনাকে বললাম আপনি এটা ভালো করলেন তো, সবকিছুরই তো ভবিষ্যৎ আছে, সবাই দেখছে। হিজ রিপ্লাই ওয়াজ জাস্ট লাইক ইট, যে আপনি বিশ্বাস করুন এটা আমরা করিনি, এটা বেঙ্গল পুলিশ করেছে। আমরা ক্যালকাটা পুলিশ জাস্ট ওনাকে ওনার বাড়ির সামনে থ্রো করেছে, আমরা তুলে নিয়ে এসেছি, রিসিভ করেছি। রাদার উই হ্যাভ রিসিভড মমতা ব্যানার্জি, আমরা কিছু করিনি। আমার মনে আছে যে আমার অফিস থেকে কাঁধে একটা বেঞ্চি আর একটা মাদুর নিয়ে সেই রাত্রির বেলা আমি আর আমার সঙ্গে একটি ছেলে ছিল, ছেলেটি মারা গেছে, পার্টির খুব অ্যাক্টিভ ছেলে, তার নাম ছিল পঙ্কজ। ওইখানে নিয়ে এলাম, মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির তলায় নেতিয়ে শুয়ে পড়লেন, আর কেউ নেই। ওইখানে বসে আমি মোবাইল করতে শুরু করলাম। তখন শুনি সমস্ত চ্যানেল খবরটা ধরে নিয়েছে। আমার এখনো মনে আছে প্রথম লোক এসেছিলেন অশোক দেব, সিনিয়র এমএলএ। উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এলেন। আমি বললাম তোমার এত হাই সুগার, তুমি করতে? বললাম আমি তো রাতে ঘুমোই না, আমি দেখলাম মমতা দেখাচ্ছে চ্যানেলে। তখন মমতা একটাই কথা বলেছিলেন, আর পারছি না, আর ভালো লাগছে না, আর পারছি, ভালো লাগছে না। মানে শি ওয়াজ সো হার্ট। তখন ওনার মুখ দিয়ে এই কথাটা বোধহয় বেরিয়েছিল সম্ভবত, যে ডু পলিটিক্স, ডোন্ট ডু পলিটিক্স।